আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সাথে থাকুন। আমাদের সাথে নিয়মিত যদি আপনি থাকেন, নিয়মিত আমাদের ভিডিও দেখতে পাবেন প্রকৃতির সৌন্দর্য। আমরা বরাবরের মতো আজকেও চলে এসেছি। বরাবরের মতো মানে আমরা প্রতিনিয়তই প্রতিদিনের ন্যায় প্রতিদিন হাঁটাহাঁটি করে থাকি। এই এমন সৌন্দর্য কোথায় পাবেন আপনি বলেন? মিরপুরবাসীর জন্য এটি একটি আশীর্বাদ। জাতীয় উদ্যান বোটানিক্যাল গার্ডেন থাকায় আমরা এই প্রকৃতির খুব কাছাকাছি থাকতে পারি। আমরা নিয়মিত হাঁটাহাঁটি করতে পারি। হাঁটাহাঁটি করলে কি হয়? প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির সাথে হাঁটলে কি হয়? প্রকৃতির কাছে সময় দিলে কি হয়? শরীর মন দুটোই ভালো থাকে, ফুরফুরে থাকে। এই যে আমি একটা গাছের নিচে আসছি, এখন যে গাছটার নিচে এখানে অনেকগুলো হিজল ফুল, আর এখানে আসলে হিজল ফুলের অভাব নাই, এত পরিমাণ হিজল। আর এই হিজল ফুলের ঘ্রাণটাও একটা ভিন্ন ধরনের স্বাদ, মানে এই ঘ্রাণটা এই যে হিজল ফুল দেখেন, গাছ এত হিজুল, এটা হিজুলতলা, অনেক হিজুল গাছ, এই যে গাছ পড়ে আছে, এই যে দেখেন, ওরাই দিই দেখেন। আহ, আহ, আচ্ছা, আমরা হিজুলতলা দিয়েই যাচ্ছি। আমরা হিজুলতলা হুম আমরা হিজুলতলা দিয়েই যাচ্ছি। হিজুলতলা, এই যে একটা লেক হিজলতলা দিয়ে যাচ্ছি, অনেক হিজল গাছ, আরও হিজল ফুল পড়ে আছে। হিজল তো হিজল, এই যে এই যে হিজল গাছ, হিজলতলা, একটা কাঠবিড়ালি, অনেক কাঠবিড়ালি অনেক কাঠবিড়ালি আমরা দেখি, সবসময় চোখের সামনে পড়ে। ওরা দেখলে দৌড় দেয়, ওরা থাকতে চায় না কাছে, মানে আমাদের কাছাকাছি থাকে না, দেখলেই দৌড় মারে। তো যাই হোক, প্রকৃতি আমরা কম বেশি সবাই ভালোবাসি। প্রকৃতি আমাদের অনেক কিছুই দেয়, প্রকৃতিকে আমরা কিছু দিতে পারি না। প্রকৃতি ছাড়া মূলত আমরা অসম্পূর্ণ। ওই যে দেখুন, শুনতে পাচ্ছেন পাখির কিচিরমিচির শব্দ। আর এই প্রকৃতি, বিশেষ করে এই যে সবুজ অরণ্য, আমরা যে অক্সিজেন পাই, এই এই অক্সিজেন আমাদের দেহের জন্য মূল উপাদান। অক্সিজেন ছাড়া মানুষ কিভাবে বাঁচবে বলেন? এজন্যই প্রকৃতি ছাড়া মানুষ অসম্পূর্ণ। প্রকৃতির প্রকৃতির খুব নিকট থাকতে হবে, মিশতে হবে। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসেন আসেন, এখন আমরা পাহাড় উঠতেছি। এই তার একটা কাঠ বেরোলে, ওই যে যায় তোর দিয়ে। খুব কত মানুষ আছে, কত মানুষ এই প্রকৃতির ধারের কাছেও আসতে পারে না। আমরা সত্যিই ভাগ্যবান। মানে আপনি যারা যারা আসেন তারা তো আসেনি, যারা কখন এই জায়গাটিতে আসেনি, অনেক বড় এরিয়া, আমরা ঘুরে শেষ করতে পারবেন না। প্রকৃতি প্রকৃতি কারে কয়, সখী ভালোবাসা কারে কয়? কত দূর আর কত দূর বলো মা, অনেক দূর, অনেক দূর যেতে হবে গন্তব্যে।
আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে। হাঁটতে হাঁটতে অনেক দূর গিয়েছিলাম, আমরা ফেরার পথে দৃশ্যগুলো লোভ সামলাতে পারছিলাম না। আমার কাছে প্রতিদিনই নতুন মনে হয় যে আমি প্রতিদিন নতুন কিছু দেখছি। পুরান বলে আমার কাছে কিছু নাই, অথচ এই জায়গায় আমি নিয়মিত আসতেছি। তারপরেও আমার কাছে মনে হয় নতুন কিছু। কেন মনে হয় জানি না। এই ভালো লাগার জায়গাটাই হতে পারে, ভালো লাগার জায়গা থেকে এমনটা হতে পারে বলে আমি মনে করি। আজকে আবার অনেক গরম পড়েছে। হোক, গরম যতই হোক, প্রকৃতির কাছাকাছি থাকলে গরমের পরিমাণ কিছুটা হলেও কম লাগে। তবুও গরম লাগলে কী হবো, মনে প্রেম থাকলে গরম টরমের কোনো কারবার নেই, গরমে স্পর্শ করতে পারে না। আসেন, অনেক হাঁটাহাঁটি, অনেক দৌড়াদৌড়ি, লাস্টে বাসায় ফেরার পালা। জীবন হোক, প্রতিটি জীবন হোক প্রকৃতির মতো সুন্দর, প্রতিটি জীবন হোক প্রকৃতির মতো সুন্দর, এবং প্রতিটি জীবন হোক প্রকৃতিময়। আমি আর কি বলবো, আজকের মতো রেখে দিই। সবার দাওয়াত রইল এই প্রকৃতির সাথে দেখা করার জন্য, এখানে আসার জন্য, যেগুলো দেখার জন্য। শরীর মন দুটোই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।